প্রিয় দর্শক, ডায়নামিক ডিউ বাংলার গান গাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্বাধীনতার এই মাসে সেই সব আত্মত্যাগকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং সম্ভ্রমহারা মা বোনের আত্মার প্রতি, তাদের স্মৃতির প্রতি অসীম শ্রদ্ধা। মাতৃভাষার চেয়ে মিষ্টি মধুর কোনো ভাষা নেই, নিজের মাতৃভূমির চেয়ে বড় কোনো দেশ নেই। আমরা বাংলা ভাষায় কথা বলতে চাই, বাংলায় গান গাইতে চাই প্রাণ খুলে, এই জন্যে যে আমাদের ভাষা রক্ত দিয়ে পাওয়া। আজকে স্বাধীনতার এই মাসে দাঁড়িয়ে আমরা যে বাংলা ভাষায় গান গাইতে পারছি, কথা বলতে পারছি, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় গর্বের এবং আনন্দের। প্রিয় দর্শক, বাংলার গান গাই অনুষ্ঠানে আজকে যারা অতিথি হিসাবে উপস্থিত আছেন আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আজকের একজন তরুণ সঙ্গীত শিল্পী, এই প্রজন্মের খ্যাতিমান সঙ্গীত শিল্পী আসিয়া ইসলাম দোলা। আসসালামু আলাইকুম। আছেন যন্ত্রশিল্পী হিসাবে কিবোর্ডে সজীব, গিটারে দীপন, বাঁশিতে রানা, তবলায় অপূর্ব এবং পুলক অক্টোপ্যাডে। আমরা সবাই মিলে আমাদের আজকের আয়োজনটিকে সুন্দর করে তুলতে চাই। আমি প্রথমে দোলার কাছে যাব। দোলা, আমরা কোন গানটি শুনবো? আমি আমাদের বাংলাদেশের লিজেন্ড শ্রদ্ধেয় লাকি আখন্দের একটি গান দিয়ে শুরু করতে চাই আজকে। লাকি আখন্দের গান শুনি আমরা। অনেক ধন্যবাদ দোলা, মানে আপনার কণ্ঠটি খুবই মিষ্টি এবং সুন্দর। আমাদের লাকি আখন্দের প্রত্যেকটা সুরই কিন্তু একটু ব্যতিক্রম। আমরা আবহমান বাংলা গানের যে সুর তার থেকে কিন্তু একটু আলাদা, একটু ভিন্ন ট্র্যাকে সে সুর করেছে। প্রত্যেকটা গান আলাদা এবং তরুণরা তার গান খুব পছন্দ করে এবং আমাদের খুব ভালো লাগছে যে আপনি লাকি আখন্দের গান দিয়ে শুরু করলেন। আমরা পরের গানে যাই। এখন গাইছি আমার নিজের লেখা ও সুরে একটি গান। তো এই গানটি একটু সফট রক, কিন্তু একটা মিষ্টি প্রেমের গান। সো চেষ্টা করছি। আমি কি পেয়েছি বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব হয়ে সব হারিয়েছি। ভালোবাসা কখন হৃদয়ে উকি দিয়ে যায়, চেনা চেনা কেউ এসে মনে ধরা দেয়, অজানা বেগের ছোঁয়ায় মনে দেখা দেয়, ভালোবেসে মন যে তাই হারিয়ে যায়। আমি কি পেয়েছি বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব হয়ে সব হারিয়েছি। আমি কি পেয়েছি বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব হয়ে সব হারিয়েছি। বলেছিলে আমি তোমার, বলেছিলে শুধুই তোমার, তুই সারা জীবন রবে আমার। সবই ছিল মিথ্যে বেকার, আমি ছিলাম শুধুই আমার। কেন মিথ্যে আশ্বাস দিলে আমায়, আমি কি পেয়েছি বড় কষ্টে আছি,
বিশ্ব সব হারিয়েছি আমি কি পেয়েছি বড় কষ্টে আছি ভালোবেসে বিশ্ব সব হারিয়েছি কাছে এসে দূরে গেলে আমাকে একা ফেলে এই হৃদয় হাহাকার করে ভাববো না তোমাকে আর হাঁটবো না এ পথে আর তুমি না পৃথিবী গর্ব আবার আমি কি পেয়েছি বড় কষ্টে আছি ভালোবেসে বিশ্ব সব হারিয়েছি আমি কি পেয়েছি বড় কষ্টে আছি ভালোবেসে বিশ্ব সব হারিয়েছি আমি কি পেয়েছি বড় কষ্টে আছি ভালোবেসে বিশ্ব সব হারিয়েছি আমি কি পেয়েছি বড় কষ্টে আছি ভালোবেসে বিশ্ব সব হারিয়েছি ভালোবেসে নিঃস্ব হবে নিঃস্ব হারিয়েছি দোলা বলছিল যে এটা বৃষ্টি প্রেমের গান, আসলে বিরহের গান। মানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার গান কিনা আমি জানি না, সে ভালোবেসে সব হারিয়েছে। একজন লেখক যখন লেখে নিজের অভিজ্ঞতা থাকে, কিন্তু আসলে আমার দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে যার যার প্রেমটা তো তার কাছে ভীষণ পবিত্র ব্যাপার থাকে। তো আমার কাছে প্রেমটা আসলে তিতো মনে হয়নি, যে কারণে আমি এটা মিষ্টি প্রেমের গানই বলেছি। কারণ এটা খুব বেশি বিরহের আমার কাছে মনে হয় না, এই জন্য আমি এটা বলেছি মিষ্টি প্রেমের গান। সব হারানোর পরে আর কি থাকে, আরো অনেক কিছু অবশিষ্ট থেকে তবে যায়। তোমার সুরটা ভালো, খুবই দাপটের সুর এবং গানও খুব চমৎকার, ভালো লাগলো। আমরা Thank পরের you. গানে যাই। এখন আমি আমার আরো একটি মৌলিক গান গাইছি, তবে এই গানটি লিখেছেন আমাদের অত্যন্ত পছন্দের একজন বড় ভাই, আমাদের সহকর্মী অপু আমান ভাইয়া লিখেছেন এবং সুর করেছেন, সঙ্গীত আয়োজনও তিনি করেছেন। ওরে বিচ্ছেদে পড়াইয়া আমায় বিচ্ছেদে পড়াইয়া আমায় করলি রে অঙ্গার কত হায় রে করলি রে অঙ্গার কত তুই দেবানা মন দিয়াছো সেটা ফেরিওয়ালার মতো হায় রে তুই দেবানা মন দিয়াছো সেটা ফেরিওয়ালার মতো বিচ্ছেদে পড়াইয়া আমায় বিচ্ছেদে পড়াইয়া আমায় করলি রে অঙ্গার কত হায় রে করলি রে অঙ্গার কত তুই দেবানা মন দিয়াছো সেটা ফেরিওয়ালার মতো হায় রে তুই দেবানা মন দিয়াছো সেটা ফেরিওয়ালার মতো
ওরে কেন রে দিলি এই পিরিতি যে পিরিতি মারে আমার সুখ সান আমারে সারিয়া কোন জোনারে ধরে ওরে মধুর আশা ভাঙ্গা দিয়া মধুর আশা ওরে মধুর আশা ভাঙ্গা দিয়া পলাইলি চোরের মতো হায়রে পলাইলি চোরের মতো তুই দেবানা মন দিয়াছো সেটা ফেরিওয়ালার মতো হায়রে তুই দেবানা মন দিয়াছো সেটা ফেরিওয়ালার মতো আমার আশার বাসা ভাঙ্গা দিয়া কইলু কাইলি শেষে আমার আশার বাসা ভাঙ্গা দিয়া কইলু কাইলি শেষে একলা থুইয়া নীরব হইয়া এহলি অন্য দেশে ওরে একবারও ভাবলি না আমায় একবারও ভাবলি না আমায় দেখলি না নিজের মতো হায়রে দেখলি না নিজের মতো তুই দেবানা মন দিয়াছো সেটা ফেরিওয়ালার মতো হায়রে তুই দেবানা মন দিয়াছো সেটা ফেরিওয়ালার মতো ওরে বিচ্ছেদে পোড়াইয়া আমায় বিচ্ছেদে পোড়াইয়া আমায় করলি রে অঙ্গার ক্ষত হায়রে করলি রে অঙ্গার কত তুই দেবানা মন দিয়াছো সেটা ফেরিওয়ালার মতো হায়রে তুই দেবানা মন দিয়াছো সেটা ফেরিওয়ালার মতো বেশ ভালো, আমার ভালো লাগছিল, নিশ্চয় আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরও ভালো লাগবে। প্রচলিত লোকসুরে গানটি, আবহমান প্রচলিত লোকসুর যেটা আমাদের, সেই সুরে গানটি করা। গানটি ভালো, খুব আবেদন আছে। আমি একটু জানতে চাই যে দোলা, কখনো কি দেশের বাইরে যাওয়া হয়েছে গান নিয়ে, বাংলা গান নিয়ে? হ্যাঁ, বাংলা গান নিয়ে দেশের বাইরে গিয়েছি। কোথায় কোথায় গেছেন? অস্ট্রেলিয়াতে লাস্ট করে এসেছি, এর আগে রাশিয়াতে গিয়েছি, জাপানে গিয়েছি, থাইল্যান্ডে গিয়েছি। কোন দেশের লোক বাংলা গানকে বেশি মানে তারা আনন্দ পেল বাংলা গান শুনে? কোন দেশের? আমার কাছে সবথেকে ভালো প্রোগ্রাম মনে হয়েছিল অস্ট্রেলিয়া, যেটা লাস্ট করে এসেছি। আমরা সবসময় এমন গানগুলোই গাওয়ার চেষ্টা করি যে গানগুলো আসলে দর্শক শ্রোতারা আমাদের সাথে সাথে যেন গাইতে পারে, খুবই নাড়া দেয় যেন এরকম। জি, এবং সবথেকে বেশি টানে তাদেরকে ফোক গান। হ্যাঁ, এটা সত্য, এটা একদমই বাস্তব। সারা পৃথিবীর ফোক গানই সবচেয়ে বেশি মানুষকে নাড়া দেয়। আমরা একটু বিরতিতে যাব, এসে আপনার গান শুনবো। শুধু দর্শক, আপনারা দেখছেন ডায়নামিক ডিউ বাংলার গান গায়, যাচ্ছে অল্পক্ষণ বিরতিতে, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। শুধু দর্শক, আপনারা দেখছেন ডায়নামিক ডিউ বাংলার গান গায়, ফিরছে বিরতির পরে, যাচ্ছে আবারও গানে দোলা। আমরা কোন গানটি শুনবো এবার? এখন আমি গাইছি আমি জায়গা কিনবো কিনবো করে এই গানটি। আচ্ছা, শুনি আমরা। খুব ভালো, এই গানটা আমার খুব প্রিয় গান। থ্যাংক ইউ। আমি
তলে মাটির বাড়ি নম্বর 127 শোন বাড়ির পাশে রাস্তা চিকন আসিস না কেউ চোরে রিক্সা গাড়ি আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি নিমন্ত্রণ করব তোদের এমনি সখা সইরে এত ছোট্ট বাড়ি আমার জায়গা দেব কইরে নিমন্ত্রণ করব তোদের কেমনে সখা সইরে এত ছোট্ট বাড়ি আমার জায়গা দেব কইরে এই মাটির দাড়ি হবে অঙ্গ হবে সাদা পিন্দনের শাড়ি আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি গানটা শুনলে চোখটা ভিজে যায় এই কারণে যে আমরা সারা জীবন ধরে একটা অনেক সম্পদের পিছনে ছুটি, বৃত্তের পিছনে ছুটি, কিন্তু যে বাড়িটা আমরা শেষ পর্যন্ত পাই, আমরা সংগ্রহ করতে পারি, সেই বাড়িতে জানলা নেই, দরজা নেই, একটা সেই অসীম নিস্তব্ধতার মধ্যে আমরা ঢুকি। এবং গানটির সুরও খুব প্যাথোজ, খুব ভালো লাগলো। একটা বিষয় জানতে চাই দোলা, যে প্রত্যেকটা শিল্পী, কবি, সাহিত্যিক সবার কিন্তু একটা প্রেরণা লাগে। তো আপনার গানের পেছনে প্রেরণা কি? আপনার বাবা মা কিংবা অন্য কেউ? আমার গানের পিছনে প্রেরণা বলতে আমার আব্বুর ভীষণ ইচ্ছে ছিল যে তার মেয়ে একজন বড় শিল্পী হবে। সেই জায়গা থেকে আমার আব্বুর হাত ধরেই আমার গানের জগতে পা রাখা। আর আমাদের যারা লিজেন্ড আছেন, শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যাম, এনাদেরকে দেখেই আসলে এই জায়গাটায় আসলে যেতে ইচ্ছে করে, তাদেরকে দেখেই আসলে বাংলা গানগুলো গাই। এটা তো অনেক বড় ব্যাপার। জি। তো আমরা এই শেষ গানে যাই। শেষ যে গানটি গাইছি, এই গানটিতে ফোক গান, চলে আমার চাঁদের গাড়ি। এই সময়ের ভীষণ জনপ্রিয় একটি খুব গান। জনপ্রিয় একটা গান। চলে আমার চাঁদের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, ভবের তরি বন্দনা এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না, এমন বসন্তে বন্ধু আইলো না। আর চলে আমার চাঁদের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের
রসের হারে ভবের তরি বন্দনা এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না আর পাহাড়ি গাও বন্ধুর বাড়ি আর পাহাড়ি গাও বন্ধুর বাড়ি সমতলে বসত করি পাহাড়ি গাও বন্ধুর বাড়ি সমতলে বসত করি বুঝি না তার ছল চাতুরি বুঝি না তার ছল চাতুরি রকমারি বঞ্চনা এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না ভবের হাতে দোকানদারি আরে ভবের হাতে দোকানদারি সৌদা করে মন শিকারি ভবের হাতে দোকানদারি সৌদা করে মন শিকারি বেচা কেনা চলছে ভারী বেচা কেনা চলছে ভারী ভালো মন্দ বুঝি না এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না আরে এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না বন্ধু না আসলেও গান খুব সুন্দর হচ্ছে, অসাধারণ। থ্যাংক ইউ। শেষ পর্যায়ে কিছু বলুন, আপনার কিছু বলার থাকে। আজকে এই আয়োজনে এসে ভীষণ ভালো লেগেছে এবং প্রথমবারের মতো আপনাকে পেয়েছি উপস্থাপক হিসেবে। আর চ্যানেল 24-কে বরাবরই ভীষণ ধন্যবাদ। এরকম একটা নিউজের চ্যানেল কিন্তু এত সুন্দর গান নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, গানকে তুলে ধরছে, গানের বিভিন্ন প্রোগ্রাম করছে। চ্যানেল 24-কে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদের জন্যই সুযোগ হলো ভালো ভালো কিছু গান করার। সচরাচর এই ধরনের গানগুলো আমার করা হয়ে ওঠে না। আমাদের বাংলা ভাষার গান করুন, বাইরে বাংলা ভাষার গানকে অনেক দূর নিয়ে যান, সেটা আমরা চাই। আজকে যারা আমাদের সঙ্গে বাজালেন, সজীব, দীপন, রানা, অপূর্ব এবং পুলক, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। শুধু দর্শক, আবারও আমাদের বীর শহীদদের প্রতি, স্বাধীনতার অকুতভয় সেই সব মানুষ যারা আত্মত্যাগ করেছিলেন বলে আজকে বাংলা ভাষায় আমরা গান গাইতে পারছি, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এবং আজকে এই অনুষ্ঠানে যারা দেখছেন তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। ডায়নামিক ডি বাংলার গান গায় অনুষ্ঠানটি আপনারা সবসময় দেখবেন প্রতি শুক্রবার রাত 11টায়। এই প্রত্যাশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।